বেঈমান, তোমাদের কারো জন্ম পার্কে, কারো জন্ম নদী নালা ডুবায়। তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই? সেকুলারিজম নিয়ে এসছো কেন? বিসমিল্লাহির রহমানির রহিম কেন বাদ দিয়েছো? আজ পর্যন্ত বাংলাদেশে কাউকে দেখি নাই সেকুলারিজমের জন্য সমাবেশ করতে, দাবি করে রাজপথে নামতে। অথচ বিসমিল্লাহ যখন বাদ দেওয়া হয়েছে আমরা প্রতিবাদ করেছি, দেশের মুসলমান প্রতিবাদ করেছে। আল্লাহর উপর আস্থা বিশ্বাস যখন বাদ দিয়েছে সমস্ত মানুষ প্রতিবাদ করেছে। একজন মুমিন ছোট্ট কাজ করলে বিসমিল্লাহ বলে শুরু করে, ঘরে প্রবেশ করলে বিসমিল্লাহ বলে প্রবেশ করে, ঘর থেকে বের হলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়, পানি খায় বিসমিল্লাহ, খাবার খায় বিসমিল্লাহ, ঘুমোতে যায় বিসমিল্লাহ। সেই দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকবে, দলিলে বিসমিল্লাহ থাকবে, সেই দেশের রাষ্ট্রীয় কাজে বিসমিল্লাহ থাকবে, এটাই স্বাভাবিক। আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা বলো, এটা তো আরো স্বাভাবিক। কেননা প্রত্যেকটা মুসলমান আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখেই কাজ করে, কথা ঠিক না বেঠিক? দেখো অনেক যুক্তি তারা দিবে, অনেক যুক্তি তারা দেয়। 1979-তে পঞ্চম সংশোধনী, পঞ্চমবার এই সংবিধানকে সংশোধন করে এখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এই মূল নীতি সংযুক্ত করেছেন। আর 11 এর মানে 32টা বছর আমার দেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল। 32টা বছর আমার দেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল। 32 বছরে ঘুরে ফিরে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতায় ছিল, কারো কোনো সমস্যা হয় নাই। তাহলে কেন সংবিধান থেকে বাদ দিতে হবে? এই সংবিধান থেকে এগুলো বাদ দিয়ে সেকুলারিজম, গণতন্ত্র, সমাজতন্ত্র সব জগা খিচুড়ি করে ফেলেছে। কেন জানো? একটা দিয়ে ভারতকে খুশি করতে চেয়েছে, আরেকটা দিয়ে চীন রাশিয়াকে খুশি করতে চেয়েছে, আরেকটা দিয়ে আমেরিকা খুশি করতে চেয়েছে। কিন্তু আল্লাহ যখন চেয়েছেন তোমাদের পতন কেউ ঠেকাতে পারে না। কেন তোমরা এগুলো করেছো? আমরা এগুলো স্পষ্ট বলেছি, আমরা এই সরকারকে সহযোগিতা করতেছি। কেন? এই যাত্রা বাড়িতেও আমাদের সন্তানেরা তাজা রক্ত জড়িয়েছে। আমরা বলেছি এই সরকার সংস্কার করবে, আমরা সহযোগিতা করব। আমরা সংবিধান সংস্কার কমিশনকে পরিষ্কার বলেছি 32 বছর বাংলাদেশ সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, সেটা নিয়ে আসতে হবে। আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল, সেটা নিয়ে আসতে হবে। সেকুলারিজম ছিল না, সেটাকে বাদ দিতে হবে। আরো 2টা বিষয় বলেছি। একটা বিষয় থাকবে এমন যে এই সংবিধানে বা আইনে যেখানে কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকবে সেটা গ্রহণযোগ্য হবে না। বলে হুজুর এই কথা আপনারা কিভাবে বলেন? এটা কি জাতি মানবে? আমি বললাম কেন মানবে না? নির্বাচনের আগে ছাত্র সমাজ, যুবক তোমাদের বলি, প্রত্যেকটা রাজনৈতিক দল একটা ইশতিহার ঘোষণা করে। আর ইশতিহারে কি বলে? আমার দল যদি ক্ষমতায় আসে আমরা কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না, কথা ঠিক না বেঠিক? তাহলে সব রাজনৈতিক দল কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছুই বলতে চায় না। তাহলে কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক সব বাদ যাবে, এই কথাই তো বাংলাদেশের সবাই একমত। আর যেই কথায় সবাই একমত সেটা কেন সংবিধানে আসবে না? আসলে সমস্যা কোথায়? সমস্যা কোথায় আমাকে বলো। সমস্যা নাই, পশ্চিমারা নারাজ হবে, রক্ত আমরা দিয়েছি, পশ্চিমারা রক্ত দেয় না। আরেকটা কথা আমি বলেছি, সর্বশেষ নবী, আজকে খতমে নবুয়ত মহাসম্মেলন, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করলে এটা হবে সর্বোচ্চ অপরাধ। সর্বোচ্চ অপরাধ, তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আমি ছাত্র সমাজকে বলি, তাদেরকেও বলে এসছি, তোমাদের বলে যাই। আমরা বলেছি দেখেন, আমরা যে দাবিগুলো জানাচ্ছি এটা সব রাজনৈতিক দল, কোনো দল অস্বীকার করতে পারবে না, কোনো মুসলমান অস্বীকার করতে পারবে না। যদি আপনারা মনে করেন না 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 আপনাদের এই কথায় জনতা একমত নয়, আপনাদের এই কথা জনতা মানবে না, কি চান? গণভোট দেবেন, দেন। গণপরিষদ গঠন করবেন, করেন। আর যদি মনে করেন না 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 জনসমাবেশ, জনসমাগম দেখতে চাই কতজন মানুষ বিসমিল্লাহ চায়, দেখতে চাই কতজন মানুষ আল্লাহর উপর আস্থা বিশ্বাস ফিরিয়ে আনতে চায়, আমি তাদেরকে বলেছি, তোমাদের বলে যাই, এটা রাজনৈতিক ইস্যু নয়, দলীয় ইস্যু নয়, মাদ্রাসা মসজিদের ইস্যু নয়, এদেশের 16 কোটি জনতার ইস্যু। আমি আবারও বলি,
মিডিয়ার সামনে বলি, এই বিষয়গুলোর পক্ষে আপনারা যদি জনমত চান, আপনাদের আমরা সহযোগিতা করছি, সহযোগিতা করব, নিঃস্বার্থ সহযোগিতা করব। আমরা উপদেষ্টা হতে চাই না, আমরা কোনো পদ পদবি চাই না, আমরা সহযোগিতা করছি। রাষ্ট্র মেরামত করবেন, আমরা সহযোগিতা করতেছি। রাষ্ট্র সংস্কার করবেন। যদি মনে করেন আমাদের মতামতের পক্ষে লোকজন জড়ো করা দরকার, সমাগম ঘটাবার দরকার, জনসমাবেশ ঘটাবার দরকার, আমি পরিষ্কার বলি, তোমাদের বলে যেতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বাংলাদেশের যে কোনো জায়গায় যদি বলো, ভাষার চড়ে, সেন্ট মার্টিনে, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, যেখানে তোমরা বলো না কেন, আল্লাহর কসম আমাদের এই দাবির পক্ষে কমপক্ষে 1 লক্ষ মুসলমান, কমপক্ষে 1 কোটি মুসলমান জমায়েত হবে, জমায়েত হবে। আমাদের এতাতি ভাইদের আমি বলি, শোনো, তোমরা তো শুধুমাত্র দাওয়াত ও তাবলীগের কাজের সঙ্গে জড়িত। আমাদের ছাত্র ভাইরা রক্ত দিয়েছে, দেশের পাহারাদারি করতেছে, আলেম ওলামারা সকল ফিতনার মোকাবেলা করতেছে। তোমরা আলেম ওলামাদের বিরুদ্ধে যেও না, আলেম ওলামাদের অনুসরণ করো, আলেম ওলামাদের সাথে থাকো। তারা বলবে কি, হুজুর না না, আমাদের সঙ্গে আলেম ওলামা আছে। আয়াত তোমরা শুনেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর দাসত্ব গোলামি করো, রাসূলুল্লাহর অনুসরণ করো। আর উলুল আমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অনেক মুফাসসির বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য ওলামা, ফুকাহা। আল্লাহ বলেছেন ওলামা ফুকাহাদের অনুসরণ করো। আর তোমরা বলো আমাদের সঙ্গে আলেম আছে। আরে আলেমের যদি অনুসরণ করো, আলেমের মেমোরি কার্ডে কোরআন আছে, সুন্নাহ আছে, তোমরা আলেমের অনুসরণ করলে আলেমের সঙ্গে তোমরাও সিরাতে মুস্তাকিমে থাকবে। তোমাদের মাথায় কি আছে যে আলেম তোমাদের সঙ্গে আছে, নিজেও ভ্রষ্ট, তোমরাও ভ্রষ্ট। পরিষ্কার বলি, তোমাদের সঙ্গে মারামারি করার সুযোগই তো আমাদের নাই, সময়ই তো নাই। আমরা এই দেশের মানুষের ঈমান হেফাজতের জন্য কাজ করতেছি। তোমাদের কাছে আমাদের দাবি, তোমরা আলেমদের সঙ্গে থাকো, তাহলে দাওয়াত ও তাবলীগের মেহনত সঠিকভাবে চলবে। আলেমদের ছাড়া বলে আমরা তো মানি, দিল্লির এক মাওলানা সাদ সাহেবকে মানি। আরে দিল্লির সাদ সাহেবকে যদি আলেম হিসেবে মানো, তো বাংলাদেশের লাখো আলেমকে মানতে তোমাদের সমস্যা কোথায়? যদি বলো না বিচার চাই, বিচার মানবো, বিচার চাই, আমরা জবরদস্তি করতে চাই না, তাহলে কাকরাইলের মাদ্রাসার মুরব্বী জুবায়ের সাহেব, মাদ্রাসার মোতাওয়াল্লি জুবায়ের সাহেব, প্রতিষ্ঠানের মোতাওয়াল্লি যিনি, তার কথাই তো গ্রহণযোগ্য হয়, তোমরা তার কথা কেন মানছো না? যদি বলো যে তার উপর আস্থা বিশ্বাস তাই, তাহলে এখানে আসো, কাকরাইলে ফয়সাল, আমিরে ফয়সাল যে শুরায় পরিচালিত হয়, সেখানে 6 ব্যক্তি ফয়সালা দিয়ে থাকেন। যদিও 6 ব্যক্তি, এখন 5 ব্যক্তি আছে। 3 দিন আগে একজনের ইন্তেকাল হয়ে গেছে, নাসিম সাহেব, এতাতিদের লিডার, আল্লাহ তাকে মাফ করে দেন। এখন আছে মাত্র ওয়াসিফ সাহেব, আর তার এগনিস্টে 4 জন। তো যেদিকে 4 জন ফয়সালা, তো সেদিকেই হবে। ফয়সালা তোমাদের একজনের পক্ষে কেন হবে? তোমরা যদি বিচার চাও, ইনসাফ চাও, তাহলে তো তোমাদের আলেমদের সঙ্গে মিলেমিশে কাজ করা লাগে। কিন্তু যদি মনে করো না না না, বিচার মানি, তবে তালগাছটা আমার, এটা তো আমরা মানতে পারবো না, এটা ওলামা একরাম মানবে না। আমার ভয় হয়, আমি সোরার দিতেও বলেছি, এইভাবে যদি তোমরা আলেমদের বাইরে চলতে থাকো, আলাদা মসজিদ বানাও, আলাদা মাদ্রাসা বানাও, একটা সময় আলেমরা যখন ফতুয়া দিয়ে দিবে তাদের মাদ্রাসায় যাওয়া যাবে না, তাদের মসজিদে যাওয়া যাবে না, তো কাদিয়ানি যেভাবে মুসলমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তোমরাও সেইভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। তোমরা আমাদের ভাই, তোমাদের হাতে পায়ে দড়ি। দাওয়াত ও তাবলীগের কাজ, এটা ইসলামের কাজ। ইসলাম বুঝে ওলামা একরামের সঙ্গে থাকো, তাদের সঙ্গে থেকে দাওয়াত ও তাবলীগের কাজ করো। আমি মনে করি এই ফিতনা দূর হয়ে যাবে। পারলে তোমাদের লিডারকে বলে দাও, সাদ সাহেব আপনি চাইলে 1 মুহূর্তে এই সমস্যার সমাধান দিতে পারেন। মৌলভী সাদ সাহেব যদি এতটুকু বলে, আমার ইমারত দরকার নাই, আমি আলমী শোরা পৃথিবীর আলেমদের হাতে এই দায়িত্ব দিলাম, ওনারা যাকে খুশি আমির বানাক, ওনারা মজলিসে শুরা করে চালাক। আমি তো মনে করি এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই তাবলীগের কাজে কোনো রকমের গন্ডগোল আর থাকবে না। বলে গেলাম, যদি কোনো এতাতি ভাই থাকো, তোমাদের কাছে হাত জোর করে বলে যাই,
ওলামাদের বিরোধিতা করো না। ছাত্র সমাজকে বলি, দেখো এখন জাতি তোমাদের কাছে বড় ভরসা রাখে, তোমরা জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করো। সংবিধান প্রণয়ন থেকে শুরু করে প্রত্যেকটা আইন কিভাবে জাতির কল্যাণে প্রণয়ন করা যাবে সেই ফিকিরও তোমরা করো। জাতির যুবকদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরো, তাহলে জাতির যুবকরা তোমাদের সঙ্গে থাকলে তোমরা সহজেই দেশ এবং রাষ্ট্রের নেতৃত্ব দিতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মজমায়ে খতমে নবুয়ত সম্মেলনকে কবুল আর মঞ্জুর করে নিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।